বাজার থেকে ২টা নারকেল কিনে আনার পর একটা নারকেল ভালো ছিল আর একটা নারকেল নষ্ট ছিল। তো ভাবলাম এই নষ্ট নারকেলটাকে ফেলে না দিয়ে কিছু একটা করা যাক, যেহেতু এটা খাওয়া যাবে না। টাকা দিয়ে কিনে এনে যদি ফেলে দেই তাহলে তো আর কোনো লাভ নেই, তাই না? তাই ভাবলাম যে নারকেলটা যেহেতু একটু নষ্ট হয়ে গেছে, তাই এটা দিয়ে আজকে তেল বানাবো। এর জন্য আমি নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। নারকেলের খোসার গায়ে এক ফোঁটা মাংস আমি রাখি নাই, কারণ আমি যেহেতু তেল বানাবো আর একটা নারকেল দিয়ে তেল বানালে কিন্তু খুব একটা তেল বের হবে না। এর জন্য খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি যেন কোনো অবশিষ্ট অংশ টংশ না থাকে। তো কোরানো একেবারেই শেষ। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। চাইলে শিলপাটায়ও বেটে নেওয়া যায়, কিন্তু এত কষ্ট কে করে রে ভাই। বানাবোই অল্প একটু তেল, তার জন্য এত মেহনত, তাই আমি আর শিলপাটায় বাটি নাই, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর বেশি করে পানি দিয়েছি, কারণ বেশি করে পানি দিলে নারকেলটা একটু ভালো করে সুন্দর করে ব্লেন্ড হবে আর এটার থেকে খুব ভালো মতো দুধটাও বের করা যাবে। কারণ নারকেলের দুধটাই আমার হচ্ছে মেন, যেটা আমি বের করে নিচ্ছি। একটা সুতি কাপড়ের সাহায্যে আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। চেষ্টা করেছি খুব ভালো মতো চেপে চেপে নারকেলের দুধটা বের করার জন্য। আর নারকেলের তেল বানানোর জন্য এই স্টেপটাই হচ্ছে সবচেয়ে মেইন একটা স্টেপ। আর এই তো একটা নারকেল থেকে আমি এতটুকুই দুধ পেয়েছি। এটাকে এখন আমি প্রায় ৬ থেকে ৭ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো ৬-৭ ঘন্টা পর এসে দেখি যে কি সুন্দর করে পানিটা নিচে জমে গেছে, এবং যেই জিনিসটা আমার মেইন সেই জিনিসটা একদম সুন্দর করে উপরে ভেসে আছে। তো এটাকে এখন আমি চুলায় জাল করব। দেখেন কি সুন্দর করে জমে শক্ত হয়ে গেছে উপরের পুরটা। এখন এটাকে আমি একটা হাঁড়ির মধ্যে সুন্দর করে জাল করে নেব। আর একটা চামচ দিয়ে আমি পুরটাকে আস্তে আস্তে করে কেটে নেব, কারণ যদি পানিও সাথে চলে আসে তাহলে কিন্তু এটা জাল হতে অনেক সময় লাগবে। চাইলে আপনারা একটা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। তো আমি ছাঁকনির সাহায্যে পরে ছেঁকে নিয়েছিলাম, কারণ প্রথম দেখছিলাম যে পানি সহকারে উঠে আসছিল। আর এখন হচ্ছে জাল করে করে আমি তেলটাকে বের করব। প্রথমে কিন্তু অনেকগুলো মনে হয়েছিল যে অনেকগুলোই তেল হবে, কিন্তু চুলায় দেওয়ার পর যখন এটা গলতে শুরু করেছে তখন কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কমে এসেছিল। আমি তো ভেবেছিলাম যে মনে হয় অনেকগুলো তেল হবে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখলাম যে না, একদমই অল্প তেল হয়েছে। কারণ নারকেল যেহেতু একটা, আর 2টা নারকেল হলে আরেকটু ভালো তেল হতো। যাই হোক, জীবনে প্রথম তেল বানাচ্ছি, আমি এর আগে কখনোই বানাই নাই। তেল যখন আস্তে আস্তে বের হচ্ছিল তখন একদম ঘিয়ের মতো মনে হচ্ছিল। ঘি বানানোর সময় ঘিয়ের পুরগুলো যেমন আস্তে আস্তে ভাজা হওয়া শুরু করে এবং ঘি বের হওয়া শুরু করে আর সুন্দর সুন্দর গন্ধ বের হওয়া শুরু করে, ঠিক সেম নারকেল তেল বানানোর সময় নারকেলের পুরটাও ভাজা হতে থাকে আর তেলটা বের হতে থাকে। এই সময় কিন্তু নারকেল তেলের অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে, মনেই হয় যে হ্যাঁ, এটা খাঁটি নারকেল তেল বানানো হচ্ছে। আমার তেল বানানো কিন্তু এখন হয়েই গেছে আর পুরগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা তেলের বোতলে ভরে রাখবো। আর তেল কিন্তু খুব বেশি হয় নাই, তবুও খাঁটি নারকেল তেল বলে কথা, আজকালকার বাজারে খাঁটি জিনিস পাওয়াই যায় না, তাই না? আর আমি নিজে হাতেই বানিয়ে নিলাম খাঁটি নারকেল তেল। এতটুকু তেলই আমার জন্য যথেষ্ট। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।